কোথাও যদি আমরা কি করতাম যে একটা চুম্বল দণ্ড রাখতাম, এই যে এস সাউথ পোল নর্থ পোল, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা এই জিনিসটা বলছি, তারপর আবার বলতেছি যে এখানে হচ্ছে সাউথ পোল, এখানে নর্থ পোল। এই যে চুম্বক ক্ষেত্র রেখাগুলো, ধরে নিলাম শক্তিশালী চুম্বক ক্ষেত্র। তো এইখানে যদি আমি একটা কুণ্ডলী আনি, তারের কুণ্ডলী, তারের পেছনে একটা কুণ্ডলী আনি, তাহলে তাদের ভিতরে যে আপেক্ষিক গতি আমি বজায় রাখবো, হতে পারে এই জায়গায় এটাকে এদিকে মুখ করলাম অথবা কুণ্ডলীকে এদিকে মুখ মুখ করলাম, তাহলে এখানে কি তৈরি হলো, কি ধরনের গতি তৈরি হলো, সেটা হচ্ছে আপেক্ষিক গতি। এই যে আপেক্ষিক গতিটা, এই আপেক্ষিক গতির ফলে কি হবে, এখানে অবশ্যই এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হবে। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি যদি এখানে উৎপন্ন হয়, সেক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি যে এখানে উৎপন্ন হয়েছে, কোথায় উৎপন্ন হয়েছে, অবশ্যই এই কুণ্ডলীতে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এই কুণ্ডলীতে উৎপন্ন হওয়ার কারণে এখানে আমরা ধরে নিলাম কোনো দিকে, এখানে কোনো একটা প্রবাহ তৈরি হবে কোনো দিক বরাবর। যেহেতু প্রবাহ তৈরি হবে, এখানে যেহেতু প্রবাহ তৈরি হবে কিসের কারণে, আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে এখানে প্রবাহ তৈরি হইতেছে। তা এই যে প্রবাহটা তৈরি হইলো, এখানে আমাদের কি বলা আছে, যে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণ নির্দেশ করে। এখন এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণটা আসলে কি, এখানে অবশ্যই আবিষ্ট তড়িৎচালক শক্তিটা যে এখানে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার রিজনটাই কিন্তু হচ্ছে এখানে আপেক্ষিক গতি। যে আমি তাদের ভিতরে কি করছি, আমি তাদের ভিতরে মূলত হচ্ছে যে গতি বজায় রাখছি। এই গতি বজায় রাখার কারণেই মূলত আমাদের এখানে কি হয়েছে, আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়েছে। যেহেতু আমি যদি এখানে গতি বজায় না রাখি, আপেক্ষিক গতি যদি এখানে না থাকে, তাহলে কিন্তু এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণও থাকবে না। আশা করি বুঝতে পারছি। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমার যে এই যে গতিটা, আপেক্ষিক গতিটা আমি বজায় রাখছি, আর একটা মূলত জিনিস সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন আমরা ফ্লাক্স জিনিসটা শিখছি, ফ্লাক্স জিনিসটা আবিষ্ট তড়িৎচালক শক্তি ততক্ষণ পর্যন্তই থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাক্সের পরিবর্তন থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ফ্লাক্সের পরিবর্তন থাকবে বা ফ্লাক্সের পরিবর্তন হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তনের বিষয়টা কি, ফ্লাক্সের পরিবর্তনের বিষয়টা আমি যদি বলি একটু, যে আমাদের হাতের তলটা যখন এইভাবে ছিল, হাতের তল যখন এইভাবে ছিল, তখন কিন্তু আমাদের চুম্বক ক্ষেত্র রেখার পাশ সংখ্যাগুলো কিন্তু আমাদের কুণ্ডলীতে, আমি যদি হাতের তলটাকে কুণ্ডলীর তল বিবেচনা করি, তলটাকে যখন আমি এইভাবে রাখবো, তখন কিন্তু আমার সর্বশেষ সংখ্যক কি হইতেছে, চুম্বক ক্ষেত্র রেখাগুলো পাস করতেছে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন না, ফ্লাক্সের পরিমাণটা হচ্ছে যে আমাদের কিন্তু সর্বোচ্চ। যখন আস্তে আস্তে আমি এটাকে অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের ফ্লাক্সের পরিমাণটা কি হইতেছে, ফ্লাক্সের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমতেছে। আশা করি বুঝতেছি। যখন আমরা আসলে একেবারে এইভাবে নিয়ে যাবো, তখন ফ্লাক্সের পরিমাণ একেবারে জিরো। ঠিক আছে, তার মানে এই যে একটা পরিবর্তন হইতেছে, যে এই ফ্লাক্সের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তি এই যে এটা আমরা পাবো। তার মানে সোজা কথা আমরা বলতে পারি যে এই যে আপেক্ষিক গতিটা বজায় রাখতেছি আমরা, তার ভিতরে কি হইতেছে, মূলত যে জিনিসটা হইতেছে এই আপেক্ষিক গতি বজায় রাখার কারণে, সেটা হচ্ছে যে আমাদের ফ্লাক্সের পরিবর্তন হইতেছে। তার মানে ফ্লাক্সের পরিবর্তন আমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আবিষ্ট তড়িৎচালক শক্তিটা কি থাকবে, স্থায়ী হবে। আর আবিষ্ট তড়িৎচালক থাকা মানে ওইখানে আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। তার মানে আমরা যখন দেখবো যে হচ্ছে যে এখানে কি হয়ে গেছে, ফ্লাক্সের পরিবর্তন আর হইতেছে না, ফ্লাক্সের পরিবর্তনটা জিরো হয়ে গেছে, দ্যাট মিনস ওইখানে আবিষ্ট তড়িৎচালক শক্তির পরিমাণটাও শূন্য হয়ে যাবে বা স্থির হয়ে যাবে। ওটা বুঝতে পারছি। তার মানে আমাদের ফ্লাক্সের শুধুমাত্র এখানে যে